আকাশের ধূসর রূপ আর বৃষ্টি ভেজা কাশবন। ঋতুটা শরৎ হলেও এবার বর্ষা যেন বিদায় হতে নারাজ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব হলো দেরিতে। আয়োজক সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর চাওয়া, সংস্কৃতির চর্চায় যেন রাজনীতির নেতিবাচক প্রভাব না পড়ে। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বাংলার কোলে এবার ভিন্ন এক শরৎ। আকাশে বৃষ্টি যেন জোর করেই থাকার বায়না ধরেছে। তারপরও আসতে ভুলেনি কাশফুল। অনেকদিন পর চারুকলার বকুলতলায় আবারও উৎসব মুখর আমেজ। শরৎ বন্দনায় মেতেছেন প্রকৃতি প্রেমীরা, কেউ কেউ আবার সেজেছেন শিউলি সাজে। বাংলা সংস্কৃতিকে যারা ভালোবাসি তাদের জন্য এই সম্মিলনটা খুব দরকার ছিল। এতদিন ঘরে বসে থাকার পর নাচ করছি, এটা ভীষণ আনন্দের বিষয়। বাঙালি যে তাদের কৃষ্টিতে প্রিয় এখন কিন্তু বোঝা যাচ্ছে। শরৎ ঋতুকে উৎসর্গ করে একটি প্রোগ্রাম দেখতে এসেছি, খুবই ভালো লাগছে। কেটেছে অস্থির একটা সময়, তাই মনকে এখন একটু প্রশান্তি দিতেই এই উৎসবে ছুটে আসা। নতুন উদ্দীপনায় জাগ্রত সংস্কৃতি কর্মীরা। আমরা সবাই শরতের শুভ্রতায় আবার একত্র হয়েছি। সবকিছু মিলিয়েও আমরা সুসময়ের সুন্দর সময়ের অপেক্ষা করি। আজকের যে শরৎ উৎসব, এটা তারই প্রমাণ। শাড়ি পরে আসি, ছবি তুলি, ভালোই লাগে, ভালো একটা সময় কাটে। পট পরিবর্তনের পর দেশজুড়ে সহিংসতা আর থমথমে পরিবেশে এই ঋতু উৎসব উদযাপন করতে অনেকটা বেগ পেতে হয়েছে আয়োজকদের। তারপরও সম্প্রীতির জয়গানে সম্মিলিত সবাই। যে অনুষ্ঠান যে করব, শিল্পীদের একটি শঙ্কা ছিল। আমরা যে আয়োজন করছি সে আয়োজন বাধাগ্রস্ত হবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। সংস্কৃতির মধ্য দিয়েই আমরা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব। বাংলার মাটি ও প্রকৃতিতে এই উৎসব যেন নব আনন্দে জেগে ওঠার বাণী মন্ত্র শোনায়। সামাজিক কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট যেমনই হোক, বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিতে যেন আজ না আসে একটুকুও। বদলে গেছে অনেক কিছুই, তারপরও সংস্কৃতির বন্ধনে এই ঋতু উৎসবগুলো উদযাপন অব্যাহত থাকুক, এই প্রত্যাশা প্রকৃতি প্রেমীদেরও। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।